গ্রহণ করতে হবে। ভিডিও ফুটেজ রয়েছে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি। একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং সেই কমিশনের পক্ষ থেকে আগামী ৫ দিন বলা হয়েছে আমাদের সাথে বসবেন, আমাদের বক্তব্যগুলো তারা আগামী ৫ দিন গ্রহণ করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না? এবং সংশয়ের জায়গা আছে যে তদন্ত করতে কেন এতদিন সময় লাগছে। ধরুন আপনি বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করেছেন, তিনি সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেছেন, আজকে তিনি মোটামুটি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরেছেন, কিন্তু এখন পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেফতার হয় না। এইটা কি বিচার বিভাগের স্বাধীনতার নমুনা? এটা কি নতুন বাংলাদেশের বিচারের নমুনা? আমরা কি এই বিচারের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি? নতুন বাংলাদেশ গঠনের জন্য নুরুল হকের অবদান ভূমিকা। এই গণঅভ্যুত্থানে নুরুল হক গ্রেফতার হয়েছিল, ঘোষণা দিয়েছিল হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% আটকে দাও। আর সেই নুরুল হক এখনো পর্যন্ত বিচার পায় না। হোয়াট ইজ দিস? আজকে নুরুল হক তিনি রক্তাক্ত হয়েছেন, আগামীকাল আপনার পালা। সুতরাং জুলাই গণঅভ্যুত্থানের সমস্ত শক্তিকে বলতে চাই, আপনারা একতাবদ্ধ হন। আজকে মনে করছেন যে আপনাকে তো আঘাত করে নাই, কিন্তু মনে রাখবেন হাসিনা পালিয়েছে, হাসিনার ফাঁসিবাদ বাংলাদেশে রয়েছে। এদেরকে যদি নির্মূল না করা যায় তাহলে আগামীকাল আপনার পালা। সুতরাং এই ফাঁসিবাদ তন্ত্র নির্মূল করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, গণ অধিকার পরিষদকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ এই গণ অধিকার পরিষদের ইতিহাস আপনারা সকলে জানেন। ২০১৮ সালের সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের বীজ বপন করেছিল ছাত্র অধিকার পরিষদ। এরপরে ২০১৮ সালের সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ ১৯ সালে আমরা রাষ্ট্র নির্বাচন করি। সেই নির্বাচনে নুরুল হক তিনি বিধি নির্বাচিত হন। ওই সময় আপনারা জানেন তরুণ সমাজ বিভ্রান্ত ছিল, তারা রাজনীতিকে ঘৃণা করত, এমনকি
সৃষ্টি হতে দিবে না। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে গণতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠার জন্য। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জাতীয় স্বার্থ কায়েম করার জন্য। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ গণমানুষের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে, গণ অধিকার পরিষদকে হামলা করে মামলা দিয়ে রক্তাক্ত করে আমাদেরকে দমন করা যাবে না। নুরুল্লাহকে হত্যার উদ্দেশ্যে আপনারা হামলা করেছিলেন, যেখানে হামলা করেছিলেন সেখানে নুরুল্লাহপুর ফিরে এসেছে। বীরের বসে নুরুল্লাহপুরকে আপনারা শত চেষ্টা করেও আপনারা হত্যা করতে পারবেন না। আজকে দেখছেন না জাগরণ। আমি নেতৃবৃন্দ আপনাদেরকে আজকে শপথ পাঠ করাতে চাই। আমার পিছনে যারা কথা বলছেন সবাইকে শপথ করতে হবে। সবাই হাত উঁচু করুন, সবাই হাত উঁচু করুন। আমি শপথ করছি যে নতুন বাংলাদেশ গঠনে কোন ভয়ের কাছে মামলার কাছে মাথা নত করব না। যেমনি ভাবে হাসিনা পালিয়েছে, হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমি ফ্যাসিবাদ নয়, আমি ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদেরকেও বাংলাদেশ থেকে ওই দিল্লিতে পাঠানো হবে। যেমনি ভাবে আজকে আওয়ামী লীগ দিল্লিতে কার্যালয় খুলেছে, দিল্লিতে রাজনীতি করছে, ওই জাতীয় পার্টি সহ 14 দল তাদেরকেও বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আগামীতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আমরা কাউকে বাংলাদেশের নির্বাচনে সুযোগ দিব না। বাংলাদেশে তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।